দেখি আজকে ক্লাস। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে যে লিস্ট নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো এর আগে একটা ক্লাস ফাঁকা গেছে মাঝখানে। স্যারে গত ক্লাসে আমরা লিস্ট নিয়ে আলোচনা করছিলাম। এখন আমাকে বলেন, ইমরান, আপনি বলেন লিস্ট কয় প্রকার? লিস্ট কত প্রকার ছিল? লিস্ট তিন প্রকার, কি কি? দুই প্রকার, কি কি? আর বসেন পিছন থেকে, আপনি বলেন লিস্ট কত প্রকার আর কি কি? ওকে, তো টেবিল আমরা দেখছিলাম, টেবিলের মধ্যে কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে কি টেবিলের হেডার, টেবিলের বডি, আর একটা হচ্ছে টেবিলের ফুটার। তিনটার জায়গায় কিন্তু তিনটা সিমেন্টিক ট্যাগ দেওয়া আছে। একটা হচ্ছে কি টি হেড, টি ফুটার, আর একটা হচ্ছে কি টি বডি। তো অবশ্যই টেবিলে হেড যখন লিখবেন তখন টি হেডটা ইউজ করবেন। টেবিলের ফুটার লেখার সময় কি টি ফুট ট্যাগটা ইউজ করবো আমরা। এরপর টেবিলের বডির ভিতরে বডি লেখার জন্য টি বডি ইউজ করবো। এরপরে দেখছিলাম ফ্যাব আইকন। হ্যাঁ, তো ফ্যাব আইকন, ওকে, তাহলে এতটুকু নিয়ে যদি আরো এগুলো আপনারা করতে পারবো না সবাই? এখন চেষ্টা করবেন, রেগুলার এসে প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করেন। মোবাইলে আমি অনেক যাদের মোবাইল আছে মোবাইলেও করতে পারেন, আমার খুব কঠিন কিছু না। আপনি মোবাইলে জাস্ট কিবোর্ডটা কানেকশন করে, আমি একটা অ্যাপস আপনাদের নাম বলে দেই, প্লে স্টোরে গেলে পাবেন, সেটা হচ্ছে কোড স্টুডিও। কোড স্টুডিও আপনারা ডাউনলোড করে ওটার মধ্যে কোড করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন, আজকে আমরা দেখবো হচ্ছে যে ওয়েবসাইটে অনেক সময় দেখবেন কি অডিও ভিডিও এগুলো ধরেন কি এই ধরনের কন্টেন্ট থাকে। তো আমরা আজকে দেখবো হচ্ছে যে ওয়েবসাইটে এই যে মাল্টিমিডিয়া ট্যাগ, এগুলোকে বলা হচ্ছে কি মাল্টিমিডিয়া ট্যাগ। অডিও ভিডিও আইফ্রেম এগুলোকে বলা হচ্ছে এগুলোকে বলা হয় মাল্টিমিডিয়া ট্যাগ, কারণ এগুলো দিয়ে আমরা অডিও ভিডিও এই ধরনের কন্টেন্ট গুলো ওয়েবসাইটে দেখাতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি হচ্ছে যে ওয়েবসাইটে আমরা কিভাবে অডিও তৈরি করতে পারবো। অডিও তৈরি করার জন্য আপনাদের এইচটিএমএল আমাদের একটা ট্যাগ দিয়েছে, সেটার নাম হচ্ছে কি অডিও। হ্যাঁ, অডিও ট্যাগের সাহায্যে আপনি অডিও অডিও ওয়েবসাইটে ইনপুট করতে পারবেন। এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এগুলো আমরা পরে বুঝতেছি। এখানে এই যে অডিও ট্যাগ আমরা শুরু শেষ করলাম, এর ভিতরে আপনাকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সোর্স। সোর্স নামের যে ট্যাগটা আছে, এই ট্যাগের ভিতরে আপনাকে বলে দিতে হবে আপনার অডিও ফাইলটা কোথায় আছে। যেমন আমরা ইমেজ যখন দেখাইছি, ইমেজের তো অবশ্যই কি একটা পাথ আছে বা লিংক আছে, যেটার মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আমার ইমেজটা এই জায়গায় আছে। ঠিক সেম ভাবে আমাকে এখানেও বলে দিতে হবে আমার ইমেজটা কোথায় আছে। এরপরে আরেকটা জিনিস অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হবে, টাইপ। টাইপ হচ্ছে কি অডিও, এই যে প্রত্যেকটা ফরম্যাটের একটা করে টাইপ আছে। যেমন ওজিজির একটা টাইপ আছে, এমপি3 এর জন্য আলাদা একটা টাইপ আছে। হ্যাঁ, এখানে টাইপটা করে লিখতে হবে। তো চলেন আমরা হচ্ছে যে প্রতিদিনের ন্যায় এগুলো অডিও ট্যাগ একটা দেখার জন্য আমরা একটা ফাইল আর ফোল্ডার তৈরি করে নিই আজকের জন্য। সেম ভাবে আমরা হচ্ছে যে ডি ড্রাইভে আমাদের যে ওয়েব ডিজাইন ফোল্ডারটা আছে, এখানে ওপেন করে নিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিই। ল্যাব 7 নামের একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন চাইলে আপনারা এখানেও ওই ওপেন করে রাইট ক্লিক করে নিউ ইন্ডেক্স এইচটিএমএল তৈরি করতে পারেন, এভাবেও করতে পারেন, ভিএস কোডেও তৈরি করা যায়। তো ভিএস কোড ওপেন করেও করতে পারবেন। ধরেন আমি যদি এইভাবে করি, ভিএস কোডটা ওপেন করে নিয়ে আমাদের ফোল্ডারটা তৈরি করলাম, এখানে কোনো ফাইল তৈরি করলাম না, এখানে টেনে এনে ভিএস কোডের উপরে ছেড়ে দেবো আমি। জাস্ট এখানে আমার কি ফোল্ডারটা দেখা যাচ্ছে, কোনো ফাইল নেই। তো আপনারা ওখানে যার যেভাবে সুবিধা এটাই করতে হবে এমন কোনো কথা না। আপনি ওখানে রাইট ক্লিক করে কি ফাইল তৈরি করতে পারবেন, এইচটিএমএল ফাইল আগে যেভাবে করতাম। এখানে দুইটা অপশন আছে, একটাতে মাউস নিলে দেখা যাচ্ছে দেখেন কি নিউ ফাইল, আরেকটাতে যখন আমি মাউস নিচ্ছি তখন দেখা যাচ্ছে কি নিউ ফোল্ডার। তার মানে আপনি শুধু ফোল্ডারটা আমরা ওপেন করে নিছি, এখন চাইলে এখানেই আমরা কি ফাইল ফোল্ডার তৈরি করে নিতে পারবো। সিম্পল, আমরা এখানে এই যে ফাইলে ক্লিক করে আমি এখানে নাম দিচ্ছি index.html। তো এটা এন্টার দিলাম, এটা আমার কি ওপেন হয়ে গেছে, এবং এই সাইডে কি ওপেন এটা ওপেন হয়ে গেছে। এখন যদি ফোল্ডারে গিয়ে দেখি তাহলে দেখবেন যে ডে 7 এর মধ্যে ঠিক সেম কি আমার আগের মতন ইন্ডেক্স ফাইল তৈরি হয়ে গেছে।
তো সেভ আপনাদের যার যেভাবে খুশি ভালো লাগে করেন, আমরা এটাই যে করতে হবে এমন কোনো কথা না, আপনি এখানেও তৈরি করে নিতে পারবেন। এরপরে আমরা বেসিক স্ট্রাকচার নেওয়ার জন্য এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার দিলাম। আমরা আজকে দেখবো হচ্ছে কি মাল্টিমিডিয়া ট্যাগ। তো হচ্ছে যে আমরা দিলাম অডিও, কি কি শিখবো এগুলো আমরা দিলাম, হ্যাঁ অডিও আর ভিডিও ট্যাগ দিলাম। এটাকে একটু ছোট করে দেই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম এতক্ষণ? ভুলটা করলাম কি? আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে দেখছেন? আপনাদেরও অনেক সময় টাইপিং করতে গেলে বা কিবোর্ড থেকে এই সমস্যাটা হয়। আমরা যেমন এমন সময় যখন টাইপিং করি, কার্সরটা কি লম্বা থাকে না সোজা? কিন্তু এখানে দেখেন তো কার্সরটা কি রকম আসতেছে আমার। এই যে যেখানে ক্লিক করতেছেন দেখেন কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই ধরনের কখনো যদি প্রবলেমে পড়েন, কিবোর্ড থেকে ইনসার্ট একটা বাটন আছে, এই যে সাইডে দেখবেন যে ইনসার্ট নামের একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করেন দেখেন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? আবার যখন ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেমে পড়লে ইনসার্টে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন এটাকে আমি একটু ঠিক করে নেই। মাল্টিমিডিয়া, আচ্ছা প্রথমে আমরা দেখবো হচ্ছে কি অডিও ট্যাগ, তাই না? এর জন্য আমি ওর কিছু অডিও ডিফল্ট ছোট ছোট অডিও আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমি ক্রোমে একটা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে লিখে সার্চ দিব স্মল, যেহেতু বড় ফাইল নিলে সময় লাগবে আমাদের লোড হইতে, এই কারণে আমরা দেখার জন্য ছোট ছোট ফাইল নেব। এখানে লিখে দেবো কি স্মল অডিও। লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করে নেব, এখান থেকে আমরা কিছু ছোট ছোট অডিও ডাউনলোড করে নেব। আচ্ছা, যেটাই থাকুক আমরা এখান থেকে এই পাশে দেখেন ডাউনলোড আইকন আছে, এটাতে ক্লিক করে দেব, এরপরে ডাউনলোড করে দেব। একটা, দুইটা। তো আমার এখানে এরকম আসতেছে দেখে আপনাদের এখানে আসবে না, আমার এখানে আইডিএম ইনস্টল করা আছে, এই কারণে এটা দেখাচ্ছে। এরকম আসলে এটা কেটে দিবেন। তিনটা আমরা ডাউনলোড করলাম, এখন যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে মিউজিকের ভিতরে আমি এই তিনটা পেয়ে যাব। সিম্পলি এগুলোকে কপি করে আমাদের যেখানে ফোল্ডার আছে, এইচটিএমএল ফাইলটা আছে ওখানে আমরা এগুলো কপি করে নিয়ে যাব। এই জন্য এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব আমরা। এখান থেকে কপি করে নিলাম। আমাদের ফোল্ডার যেখানে আছে ডি ড্রাইভে, এরপরে আছে ওয়েব ডিজাইন, ল্যাব 7, এখানে আমি একটা ফোল্ডারও তৈরি করে নিতে পারি বা এখানেই রেখে দিতে পারি। তো সব সময় দেখবেন অডিও, ভিডিও, এইচটিএমএল বা ইমেজ যদি আমি সবগুলো এখানে রেখে দেই তাহলে এই জিনিসগুলো কি দেখতে মানে খারাপ দেখা যাবে। আপনি কাজ করবেন পরে খুঁজেই পাবেন না ফাইল কোনটা কোথায় আছে। তো এই কারণে ভালো প্র্যাকটিস হলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি ফোল্ডার তৈরি করে নেওয়া। যেমন আমরা ইমেজের জন্য এভাবে একটা ইমেজ ফোল্ডার তৈরি করে নেব। এরপরে যখন অডিও দরকার হবে এর জন্য কি অডিও নামের একটা কি ফোল্ডার তৈরি করে নেব, তাহলে আমার কাজগুলো গোছানো থাকবে সুন্দরভাবে।
তো আমরা এখানে অডিও নামের একটা ফোল্ডার নিলাম, দেন হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ইমেজ ইয়েগুলোকে পেস্ট করে দিলাম। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো এই যে ফাইল নামের ভিতরে ইমেজের ফাইলের নামে বা হচ্ছে যে অডিও ফাইলের নামে যে কোনো কিছু আপনি লিঙ্ক করাই দিচ্ছেন, এগুলোর মধ্যে নামগুলা মনে রাখবেন সব সময় নামের মধ্যে যেন কোনো ফাঁকা স্পেস না থাকে। কি বললাম? এই যে নামগুলো আছে না, দা সাউন্ড অফ স্মল ক্রিক, এই যে নামগুলো আছে বা শব্দগুলো আছে, এগুলোর মধ্যে যেন কোনো কি স্পেস না থাকে, ফাঁকা স্পেস না থাকে। যদি থাকে, অনেক সময় ডাউনলোড করলে দেখবেন কি স্পেস থাকে, তাই না? তো স্পেস যদি থাকে, আপনাদের কাজ হবে এই স্পেস গুলোকে রিমুভ করে দেওয়া। রিমুভ করে দেওয়ার জন্য এখানে ফাইলের উপর ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন কি রিনেম নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে উইন্ডোজ 11 এ এরকম দেখায়, 10 এ হচ্ছে যে নিচে ওখানে লেখাই থাকে রিনেম। তো আমরা হচ্ছে আমাদের মতন করে কি নামগুলো দিয়ে দেবো। ধরেন এটা দিচ্ছি কি অডিও 1, হ্যাঁ, এভাবে ছোট করে দিলাম নামটা, যাতে আমরা লিখতে পারি, মনে রাখতে পারি। ঠিক সেম এটাকে রাইট ক্লিক করব, রিনেম করব অডিও 2, 3। তো আমাদের দেখেন এখানে অডিও ফোল্ডারটাও দেখতে পাচ্ছি এবং কি অডিওটাও এখানে দেখা যাচ্ছে। এখন আসি অডিও যদি আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? অডিও ট্যাগ। তাহলে অডিও ট্যাগ আমরা লিখি এবং শুরু শেষ করলাম। অডিও ট্যাগ আমরা কি করলাম? শুরু শেষ করে নিলাম। এখন এই অডিও ট্যাগের ভিতরে আমাকে আরেকটা ট্যাগ লিখতে হবে, সেটার নাম কি বলছিলাম? আমাদের এই অডিও পাথ দেওয়ার জন্য সোর্স ট্যাগ। সোর্স, আচ্ছা, সোর্স ট্যাগটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, এটা শুরু শেষ নাই। আপনি সোর্সটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, এখানে এসে আমাকে অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হবে আমাদের অডিওটা কোথায় আছে। প্রথমে লিখবো কি এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করব, এই এসআরসি এর মধ্যে আমাকে বলে দিতে হবে আমার ইমেজটা কোথায় আছে। তো আমরা এখানে দেই আমাদের কোথায় আছে, এইচটিএমএল এর যে আমি কোড করতেছি তার পাশে আছে কি অডিও নামের ফোল্ডার। তাহলে প্রথমে আমরা দিচ্ছি কি অডিও স্ল্যাশ দেন একটা অডিওর নাম দিলাম। আচ্ছা, এতটুকু গেল। আরেকটা অ্যাট্রিবিউট আমাকে ইউজ করতে হবে মাস্ট, এই দুইটা আপনাকে ইউজ করতে হবে। অডিও ট্যাগ যদি ইউজ করেন, আপনাকে অডিও ট্যাগ ইউজ করতে হবে, সোর্সের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে কি কি এসআরসি, আরেকটা হচ্ছে টাইপ। এই যে ফাইলের টাইপটা আছে, এটা টাইপ কি হবে এটা আমাকে বলে দিতে হবে। দেখেন প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন আছে না, এখানে কি আছে এমপি3, আবার হয় কি ভিডিওর জন্য কি হয় এমপি4, এভিআই, এ ধরনের কি এক্সটেনশন আছে না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি টাইপ আছে, এগুলোকে বলা হয় মাইম টাইপ। কি বলা হয়? মাইম টাইপ। এটা একটু মনে করেন, লিখে নেন, আপনাদের অনেক সময় মনে থাকবে না। এখন কথা হচ্ছে আমি যে এই মাইম টাইপ গুলো কি মুখস্থ করে রাখবো? কোথায় পাবো এগুলো, কিভাবে পাবো? মুখস্থ করার কোনো কিছু নেই, আমরা গুগলে যাবো। হ্যাঁ, আমাদের এখন ফাইলের নামটা কি দেখেন তো, এমপি3, তাই না? এক্সটেনশনটা কি অডিও এমপি3। আমি যদি গুগলে গিয়ে সার্চ দেই এমপি3 মাইম টাইপ, এমপি3, এরপরে দিলাম মাইম টাইপ, তাহলে শব্দটা কি বলছি মাইম টাইপ। এটা একটু নোট করে নিন, অনেক সময় মনে থাকে না এটা। তো দেখেন আমাকে এখান থেকেও দিচ্ছে, আমি যদি একটা ওয়েবসাইটে যাই স্ট্যাক ওভারফ্লো এখানেও পাবো, এরপরে এমডিএন এর এখানে পাবো। তো একটা একটা ওয়েবসাইটে আমরা ঢুকি, দেখেন আমার যতগুলা ফরম্যাট হয় প্রত্যেকটা ফরম্যাটের জন্য কি টাইপ এখানে দেয়াই আছে। আমরা যদি এখান থেকে এমপি3টাকে খুঁজে বের করি কোথায় আছে, এই যে দেখেন এমপি3, এটার মাইম টাইপ কি হচ্ছে অডিও ডট এমপিইজি। খুব কঠিন কিছু আপনার মনে রাখার কোনো দরকার নেই, আপনি গুগলে সার্চ দেবেন যে আমার যে ফরম্যাটটা আমি ইউজ করতেছি ওটার মাইম টাইপটা কি, তাহলে গুগলে এভাবে আমরা কি এটা পেয়ে যাব। এমপি4 এর জন্য দেখেন একটা কি টাইপ দেওয়া আছে ভিডিও ডট স্ল্যাশ এমপি4। তো আমাদের যে এমপি3, তো এটাকে আমরা কি কপি করে নিলাম অডিও ডট এমপিইজি, কন্ট্রোল সি। তাহলে টাইপটার ভিতরে আমরা যে টাইপটা খুঁজে পেলাম এটাকে এখানে কি বসাই দিচ্ছি, সিম্পল। আচ্ছা, এখন যদি আমরা সেভ করে আউটপুটে যাই, আউটপুটে গিয়ে দেখি আমাদের অডিওটা দেখতে পাচ্ছি কিনা। আউটপুটে index.html টা ওপেন করে নিলাম, কিন্তু এখানে একটা কি আছে আমার
হেডিংটা দেখতে পাচ্ছি, বাট এরপরে আছে কি অডিওটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি ইনস্পেক্ট করি যে আমাদের এই ট্যাগটা আসছে কিনা, এলিমেন্টে যদি গেলাম, যাওয়ার পরে যদি বডি ট্যাগটাকে এক্সপেন্ড করে নেই এখান থেকে, দেখেন আমার অডিও ট্যাগটা এখানে আসে না, তাহলে তারপর আমরা হচ্ছে কি আউটপুট পাচ্ছি না। এর জন্য কারণ হচ্ছে একটা অ্যাট্রিবিউট মাস্ট ইউজ করতে হবে। আপনি যদি অডিও ট্যাগ ইউজ করেন, আপনাকে মাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস, এই অ্যাট্রিবিউটটা যদি আপনি ইউজ না করেন, আউটপুটে এগুলো দেখা যাবে। কন্ট্রোলস মাস্ট আপনাকে ইউজ করতেই হবে। সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমার কি অডিওটা দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা চাইলে কি প্লে করতে পারছি। ওকে, তাহলে আবার আমি আরেকটা করে দেখাচ্ছি কি কি করতে হবে। প্রথমে আমাদের একটা এইচআর নিলাম এখানে হরিজন্টাল লাইনের জন্য। অডিওর জন্য আমাকে নিতে হবে কি অডিও ট্যাগ। এরপরে আমাকে অডিও ট্যাগের ভিতরে আমাকে একটা সোর্স বলে দিতে হবে। সোর্স বলে দেওয়ার জন্য আরেকটা ট্যাগ লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি সোর্স। সোর্সের ভিতরে আমাদেরকে কয়টা অ্যাট্রিবিউট লিখতে হবে? দুইটা। কি কি? একটা হচ্ছে এসআরসি, এসআরসি আমি লিখবো। এরপরে আমাকে আরেকটা লিখতে হবে টাইপ। এই দুইটা অ্যাট্রিবিউট এসআরসির মধ্যে আমাকে লিখতে হবে। এখন এসআরসির মধ্যে আমরা কি করব? আমাদের অডিও ফাইলের পাথটা বলে দেব। আমার এটা কোথায় আছে দেখেন, ইনডেক্স ফাইলের পাশে অডিও ফোল্ডার, তারপরে ওই ভেতরে আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? যেহেতু পাশে যেটা আছে ফোল্ডার, আমি ফোল্ডারের নাম দেব অডিও। এরপরে অডিও 2 দিলাম। এখন এখানের এক্সটেনশনটা কি আছে? MP3। তাহলে এটার মাইম টাইপ হচ্ছে কি অডিও স্ল্যাশ এমপিএজি। তো আমরা এটা লিখে দেই অডিও স্ল্যাশ। তাহলে আমাদের এটা কাজ শেষ। কিন্তু এখানে এরকম করে দিলেও আমরা দেখতে পারবো না। অডিও ট্যাগের ভিতরে আমাদের একটা মাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কি কন্ট্রোলস। সেভ করে এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে কি আমার কি এটা একটা অডিও, এখানে আবার আরেকটা অডিও চলে আসছে। এতটুকু সবাই বুঝতে পারছি? এতটুকু যদি বুঝতে পারি, তাহলে ভিডিও ট্যাগটাও কি এভাবে আমরা ইনসার্ট করতে পারি সেম। তো ভিডিও ট্যাগের জন্য প্রথমে আমাকে নিতে হবে কি ভিডিও ট্যাগ। আরেকটা ইনসার্ট দিয়ে নিচ্ছি আমরা, PIDO। তাহলে ভিডিওর জন্য ট্যাগ হবে কি ভিডিও ট্যাগ। এর ভিতরেও সেম আমাকে আরেকটা সোর্স ট্যাগ ইউজ করতে হবে পাথ বলে দেওয়ার জন্য। এই সোর্সের ভিতরে দুইটা টাইপ অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হয়, এসআরসি। এরপরে আমি লিখে নিচ্ছি কি টাইপ। এখন এসআরসির ভিতরে আমাকে কি ভিডিওর পাথ বলে দিতে হবে। তো আমরা অডিও ডাউনলোড করছি, ভিডিও ডাউনলোড করছি, চলেন আমরা কয়েকটা ভিডিও ডাউনলোড করে নেই। এখানে আমি গুগলে গিয়ে আবার বলে দিচ্ছি আমার হচ্ছে এখন হ্যাঁ স্মল ছোট নেব, কারণ অনেক বড় হলে হবে কি আমাদের ওই লোডটা হতে সময় লাগবে। তো আমরা ছোট ছোট করে কয়েকটা নিয়ে নিই। এখানে আমরা অডিওর পরিবর্তে দিচ্ছি কি ভিডিও। যে কোনো একটা ওয়েবসাইট আসুক, এটা একটাতে গেলেই আমাদের হয়েছে। তো এই যে একটা ভিডিও আছে, এখান থেকে আমরা কি মাউস নিলেই দেখা যাচ্ছে কি এক একটা ওয়েবসাইটে ডাউনলোডের সিস্টেম এক এক রকম। তো যেখানেই দেখবেন মাউসটার ডাউনলোড অপশন দেখাচ্ছে, আমি ডাউনলোডে ক্লিক করে দেব, এরকম আসবে, এটা কেটে দেন। ডাউনলোড হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমি আর কয়েকটা ডাউনলোড করে নেই। ডাউনলোড। আমরা এখান থেকে তিনটা ভিডিও ডাউনলোড করে নিলাম সেম ভাবে। এখন যদি ডাউনলোড আমরা ফোল্ডারে যাই, যাওয়ার পরে যদি দেখি ভিডিও ফোল্ডারের ভিতরে আমার ভিডিওগুলো দেখাচ্ছে। তো এগুলোকে আমি কপি করে আমরা কোথায় নেব? আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে যেখানে আমরা কাজ করতেছি ওখানে রেখে দেব। কপি করলাম। হ্যাঁ, নতুন ফাইল বলতে আচ্ছা, আমি এটা বোঝাচ্ছি যে আমরা ফাইলগুলো যেখানেই থাকুক না কেন আমাকে নিতে হবে কোথায়? আমাদের প্রজেক্ট আজকের যে ফোল্ডারটা আমরা তৈরি করছি বা যেখান থেকে আমি লিংক করাই দেব ওর পাশে আমি রেখে দেব। এটাই হচ্ছে কথা। তো এটা কপি করে নিলাম আমরা। এরপরে আমাদের ডে 7 ডি ড্রাইভে আবার যাব। ল্যাব 7 এখানের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি, ফোল্ডার তৈরি করে নিউ ফোল্ডার। এটার নাম দেবো আমরা কি ভিডিও।
এভাবে যদি রেখে দেই তাহলে দেখেন আমার কাজগুলো কিন্তু গোছানো থাকছে। আর যদি একসাথে রেখে দেই তাহলে কিন্তু অনেকগুলো যখন একসাথে থাকবে তখন আমরা না ওইগুলো খুঁজে পাবো না ফাইলগুলো। তো এখানে পেস্ট করে দিচ্ছি। চাইলে আপনারা কি রাইট ক্লিক করে রিনেম করে ছোট করে নেবেন। রাইট ক্লিক করে আমরা রিনেম করে নিচ্ছি, ধরেন নাম দিচ্ছি ভিডিও 1, যেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আর কি, ভিডিও 1। এটাকে আমরা রাইট ক্লিক করে রিনেম করে নিচ্ছি ভিডিও 2। এটাকে আমরা দিলাম 3। এখন যদি আমরা এখানে যাই তাহলে আমাদের এখানে যদি আমরা এটা বলে দিতে যাই পাথ আমার কোথায় আছে দেখেন, ইন্ডেক্স ফাইলের পাশে এখন আছে কি ভিডিও ফোল্ডার, তাই না? তো আমরা এসআরসি এর ভিতরে প্রথমে দেব কি ভিডিও, ভিডিও ফোল্ডারের নাম স্ল্যাশ, এরপরে আছে আমার ওর ভিতরে যে ফাইলগুলো আছে ভিডিও 1, তাহলে ওখান থেকে আমরা ভিডিও 1টাকে সিলেক্ট করে দিলাম। এখন টাইপ কি আমাকে দেখেন এমপি3 এর জন্য আমাদের টাইপ হচ্ছে কি অডিও ডট এমপিইজি, তাহলে সেম ভাবে আমাকে এখন বুঝতে হবে কি এমপি4 এর টাইপ কি। তো আমরা গুগলে গিয়ে সার্চ দেব এইভাবে যে এমপি4 মাইম টাইপ, এমপি4 মাইম টাইপ। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যদি যান আপনি এখান থেকে আমরা কি পেয়ে যাবো। রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি নতুন ট্যাবে। এখান থেকে যদি দেখি কোথায় আছে এটা, এমপি4। তো এমপি4 এর জন্য আমাদের মাইম টাইপ কি পাচ্ছি আমরা ভিডিও স্ল্যাশ এমপি4, এটা আমরা কপি করে নিয়ে এখানে বসাই দেব। কন্ট্রোল এস। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি দেখি আমাদের ভিডিওটা আসতেছে কিনা। হ্যাঁ সেম এটাও দিতে হবে, আমরা আগে দিয়ে দেখি আসে কিনা। আসছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা আসছে, বাট এখানে একটা প্রবলেম থেকে যাচ্ছে কোনটা, আমি এটাকে ওপেনও করতে পারতেছি না চালাতেও পারতেছি না। পারতেছি, এটার জন্য আমাদের এই কন্ট্রোল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। কন্ট্রোল অ্যাট্রিবিউট আমাকে কন্ট্রোল করার জন্য যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো কে এনে দেয়, কন্ট্রোল নামে যে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করি সেটা। এখানেও আমরা সেম ভাবে বলে দেবো কি কন্ট্রোল, সেভ করে দিলাম। এখন এসে যদি রিফ্রেশ করি তাহলে এটা কি দেখেন আমার নিচে আছে কি প্লে করার জন্য কি বাটন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে অনেক বড় হয়ে গেছে না, তো চাইলে আমরা এটা ছোট করে নিতে পারি না। যেমন আমাদের এর আগে দেখছিলাম কি হাইট আর উইড আমরা দেখছি না অ্যাট্রিবিউট, তো এখানে আমরা বলে দিচ্ছি কি উইড, উইড ধরেন আমরা দিচ্ছি 300 পিক্সেল। পিক্সেল দেয়া লাগে না, 300 দিলে ও বুঝে না এটা পিক্সেল। রিফ্রেশ করলাম, বেশি হয়ে গেছে না। আচ্ছা, এখান থেকে হাইট যদি হাইটটাও আমরা বলে দিই তাহলে আর ঠিক হয়ে যাবে। হাইটও দিলাম আমরা 300 পিক্সেল, হাইটটা বেশি নিচ্ছে এই সিম্পল। হাইটটাও আমার কি একটু কমাই দিলাম আমরা, উইডটাও কমাই দিলাম। কি এতটুকু আমরা বুঝতে পারছি সবাই? যাদের হাতে পিসি আছে খুব তাড়াতাড়ি 10 মিনিট সময়ের ভিতরে করে ফেলবেন এই দুটো টাইপ সবাই। এখন ধরেন আমরা এই যে ভিডিও আউট দেখলাম, অডিও দেখলাম, তাই না? এখন অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও দেখায়। এভাবে কি আপনি লিংক করে দিয়ে ইউটিউবের ভিডিও দেখাতে পারবেন? না, আমরা এভাবে পারবো না। আবার অনেক জায়গায় দেখবেন ওয়েবসাইটের মধ্যে কি ম্যাপ দেওয়া থাকে না, অ্যাড্রেসের মধ্যে ম্যাপে ক্লিক করলে কি আমরা ম্যাপে চলে যাই, তাই না? আমাদেরও তো এই কাজ করতে হবে, ওয়েবসাইটে কি ম্যাপ ইনস্টল করতে হবে, দেখাতে হবে, ইউটিউবের ভিডিও দেখাতে হবে। এই দুইটা আমরা দেখে আজকে ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ? আর হয়তো 10-15 মিনিট দেবো। চলেন জাস্ট, ওটা খুব সহজ কাজ, হ্যাঁ, কঠিন কিছুই না। আচ্ছা, এখন চলেন আমরা প্রথমে দেখবো হচ্ছে যে ইউটিউবের ভিডিও কিভাবে আমরা দেখাবো। ইউটিউবের ভিডিও আমরা কিভাবে দেখাতে পারি, তো আমরা একটা ইসার দিয়ে নেই এটার জন্য। নিচে আমি দেখাবো। আচ্ছা, আপনি যে ইউটিউবের ভিডিওটা দেখাবেন প্রথমে আপনাকে যেতে হবে কি ইউটিউবে। আমরা এখান থেকে সার্চ দিলাম হচ্ছে কি ইউটিউবে যাই, চলে যাই। আচ্ছা, এখানে এসে ধরেন আপনি যে কোনো কিছু একটা দেখাতে পারেন। আমি যে কোনো একটা ভিডিও ধরেন নিউজ বা কোনো কিছু একটা দেখাতে যাচ্ছি, এই একটা নিউজ, তাহলে এটার উপরে ক্লিক করে দেয়, এটা দর্শক ওপেন করে নেয়। রাজধানীর ফার্ম ওপেন করলে এখানে পাশে দেখেন একটা অপশন আছে শেয়ার। আপনারা অনেক সময় শেয়ার টেয়ার করেন না ফেসবুক পোস্ট বা ইয়ে, তো এখানে আরো কিছু কাজ আছে। দেখেন আমি যখন শেয়ারে ক্লিক করতেছি তখন আমি লিঙ্কটা পাচ্ছি, বাট এর সাথে সাথে আরো কিছু অপশন আছে এখানে, আপনি কোথায় সেভ ইয়ে করতেছেন। আরেকটা অপশন আছে এখানে হচ্ছে যে ইমবেড।
কি বললাম, এখানে কি লেখা আছে, ইমবেড। শেয়ারে ক্লিক করলে দেখবেন ইমবেড লেখা আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে ভিডিওটা আছে ইমবেড করার জন্য পুরো কোডটা আপনি এখানে কি পেয়ে যাবেন। তো সিম্পলি এই যে কোডটা আছে আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এরপরে আমার এইচটিএমএল পেজে আমি যেখানে দেখাতে চাই ওখানে নিয়ে এসে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিলাম পেস্ট করার জন্য। আচ্ছা, এক লাইনে আসছে, আমরা ওয়ার্ড র‍্যাপ করে দিই। হ্যাঁ, ওয়ার্ড ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ করে দিই। এই হচ্ছে আইপি। আপনি যদি ইউটিউবের ভিডিও দেখাতে চান এখানে আপনার হাতে কিছু লিখতে হবে না, এখানে কিছু কিছু জিনিস আছে, দেখেন তো কি কি আমরা পাইছি এখানে। আচ্ছা, প্রথমে আছে কি উইথ। আচ্ছা, উইথের কাজ কি আমরা জানি না, ভিডিওটা কত প্রস্তুতটা কতটুকু কতটুকু দেখাবে। তারপরে হাইট লেখা আছে, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, আমরা ইউজ করছি, তাই না? আচ্ছা, এরপরে কি আছে এসআরসি। এসআরসি আমরা ইউজ করছি না, এসআরসির মধ্যে ওই ভিডিওটার লিংকটা কি এখানে বসানো আছে। এছাড়াও বাড়তি কিছু জিনিস আছে যেগুলোর সাহায্যে ধরেন এখানে টাইটেল আছে, ভিডিও ওই ইউটিউবের টাইটেলটা কি এখানে দেয়া আছে। তারপরে ফ্রেম বর্ডার, এই যে ফ্রেমের যেটা দেখতে পাচ্ছি আমরা, ওটার বর্ডার আপনি রাখবেন কিনা এখান থেকে আপনি কি কম বেশি করতে পারেন। ফ্রেম বলতে এই যে ইউটিউবটা যেখানে দেখা যাচ্ছে আমাদের ওয়েব পেজের, এই যে এখানে এটা হচ্ছে কি ফ্রেম। এটার যদি পাশে আপনি বর্ডার দিতে চান তাহলে সেটা কি বর্ডার দেওয়া যায় অ্যাট্রিবিউট ইউজ করে। তো এটা হচ্ছে আমাদের কি ইউটিউবের ভিডিও দেখানোর জন্য সিম্পল। তাহলে কোথায় যাব আমরা, শেয়ার থেকে কি করব, ইমবেড করে নেব। শেয়ার থেকে এমবেড, আমি আবার ক্লিক করে দেখাচ্ছি, শেয়ারে ক্লিক করব, দেন হচ্ছে এমবেড। এমবেডে ক্লিক করে দিলে এই যে লিংকটা দেখাবে, আইফ্রেমটা দেখাবে, এটা বলা ট্যাগের নাম কি, আইফ্রেম। আইফ্রেমের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। এটাকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, এটা পেস্ট করে দেবে। দেন আসেন, ধরেন কখনো যদি ম্যাপের দরকার হয় আমার ওয়েবসাইটে, ম্যাপটা আমি কিভাবে দেখাবো, তাহলে আমরা চলে যাব কোথায়, গুগল ম্যাপে, map.google.com। চলে আসছে না? আচ্ছা, এখন এখানে আপনি কোন এরিয়ার ম্যাপটা দেখা যাচ্ছে আপনার, এই যে এখানে আপনি বসে আছেন, ধরেন এটা আমাদের একটা কি প্রতিষ্ঠান। এখন আমি যাচ্ছি এটার প্রতিষ্ঠানে, আমার ওয়েবসাইটে এটার লোকেশনটা আমি দেখাবো। তাহলে লোকেশনটা আমাকে প্রথমে আছে কি সার্চ করে খুঁজে বের করতে হবে এখানে কোথায় আছে। ধরেন আমরা দিলাম কি মনোহরদী, মনোহরদী চলে আসছে। তাহলে এই যে মনোহরদী আমি দেখলাম, এখন এই অ্যাড্রেসটা আমি এখানে কি আমার ওয়েবসাইটে আমি দেখা যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করবো, এই কারণে সেম জিনিসটা আমাকে করতে হবে, শেয়ার। শেয়ারে আমি ক্লিক করব, এখানে শেয়ারে ক্লিক করব। এরপর এখানে দেখেন একটা কি লিংক দেখাচ্ছে, এটা হচ্ছে লিংক। এর পাশেই দেখেন আরেকটা আছে কি ইমবেড এ ম্যাপ। ওখানে ছিল শুধু ইমবেড লেখা, এখানেও লেখা আছে কি ইমবেড। তাহলে আপনি যদি কখনো গুগল ম্যাপ বা ইউটিউব দেখাতে চান আপনাকে কি করতে হবে, কোডটা ইমবেড কোডটা নিতে হবে। ইমবেড কোডটা এই সেম আইফ্রেম, ট্যাগের নাম হচ্ছে আইফ্রেম, বাকিগুলো এগুলো আমরা অলরেডি বুঝে গেছি। আবার আমি বলে দেবো, এখন কপি করলাম, এই কপি এইচটিএমএল এ ক্লিক করলে পুরোটাই কি অটো কপি হয়ে যাবে, যে এখানে যতটুকু থাকবে কপি, এই টেক্সটে ক্লিক করেন কপি হয়ে গেছে। দেন আপনার এইচটিএমএল পেজে এসে এখানে বসাই দেন। ওকে, এখানেও দেখেন আইফ্রেম দেয়া আছে, এসআরসি দেয়া আছে, এরপরে উইডথ, হাইট এগুলো দেয়া আছে। আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আউটপুটে গিয়ে আবার কি রিফ্রেশ করি। দেখেন এগুলো একটু সময় নিচ্ছে, হ্যাঁ একটু লোড হইতে সময় নিচ্ছে, কারণ এটা যেহেতু বাইরের একটা ওয়েবসাইট থেকে আসতেছে। হ্যাঁ, দেখাচ্ছি। তাহলে দেখেন আমাদের ম্যাপটা চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন একটা প্রবলেম হচ্ছে, আমার এই যে ভিডিওটা আছে আমি দেখাতে পারতেছি না এখানে, তাই না? তো ইউটিউবের সব ভিডিও, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি ধরেন একটা ইউটিউবের ভিডিও নিলাম, আমার ওখানে আমি দেখাতে পারছি না এভাবে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে একটা জিনিস মনে রাখবেন, এগুলো বন্ধ করে রাখা যায়। অনেক ভিডিও আছে ওরা বন্ধ করে রাখছে, আপনি ওদের ওগুলো ওইভাবে এডিট করে দেখাতে পারবেন না। কথাটা বুঝাইতে পারছি? যদি একটা না আসে আপনি অন্য কোনো ভিডিও লিংক কপি করে নেবেন, ঠিক আছে? এভাবে কপি করলে দেখবেন যে একটা চলে আসে। আচ্ছা, ম্যাপটা আরেকবার যে বলছিলেন, তাহলে সিম্পল, আমরা এখান থেকে যে অ্যাড্রেসটা আপনি ওয়েবসাইটে দেখাতে যাচ্ছেন ওই অ্যাড্রেস লিখে আগে কি সার্চ দেবেন। আপনার বাসা কোথায়? কাপাসিয়া। তো এখানে আমরা লিখতেছি কি কাপাসিয়া, লিখে আপনি কি সার্চ দেন, তাহলে আপনার কাপাসিয়া অ্যাড্রেসটা দেখাচ্ছে। আচ্ছা, দেখেন কাপাসিয়া উপজেলা চলে আসছে। আমি তাহলে কোথায় যাবো, এখান থেকে শেয়ার।
শেয়ারে যাওয়ার পরে এই যে এমঅ্যাপ এখানে ক্লিক করে দিলে আমার এখানে দেখেন আইফ্রেম সহ একটা কোড দেখা যাচ্ছে। এই কোডটাকে আমি কপি করে নেব। কপি এইচটিএমএল পাশে লেখা আছে, আমি এটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেখেন নিচে আমাকে কপিড লেখা দেখাচ্ছে, তার মানে এটা আমার কপি হয়ে গেছে। এখন আমি যেখানে আমি দেখাতে যাচ্ছি সেখানে গিয়ে আমি এই কোডটাকে পেস্ট করে দেব। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ইউজ করতে পারেন, অথবা রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে রাইট ক্লিক করব, দেন আছে পেস্ট। কোথায় আছে, এই যে পেস্ট। এভাবেও করতে পারেন। সেভ, কন্ট্রোল এস, সেভ দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করব। ওকে, রিফ্রেশ, তাহলে দেখেন আমার হচ্ছে কি এটা চলে আসছে, কাপাসিয়া চলে আসছে আমার ওয়েবসাইটে। এখন আসেন এই যে ভিডিও একটা আসে নাই, আপনাদের মনে হতে পারে হয়তো এটা আসে না, তো আমরা একটু অন্য একটা ভিডিও দিয়ে দেখি আসতেছে কিনা। এই ভিডিওটা আমরা বাদ দিলাম, এখান থেকে ধরেন আরেকটা চ্যানেলের আমরা কিছু একটা ভিডিও নেই, ধরেন এটাই আগামী নিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে শর্ট ভিডিও। হাসিনা দেখেন ওয়াকারকে উস্কাই। হ্যাঁ, এখান থেকে যাবো কোথায়, আমরা আমরা শেয়ারে। দেশের শেয়ারে গেলে ঐক্যের আমাদের যে স্বার্থে ইমবেড কোড শহীদ আছে এটা জিয়া লাগবে। বা তো বিদেশমন্ত্রী এখানে বেগম ইমবেড খালেদা কোডটা জিয়া দেয়া আছে। অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি আচ্ছা, রাজাকারের আপনি আইনে যদি বিচার এভাবেও হয়নি, করতে তারা না পারেন, কখনো যদি জেল খুঁজে খাটিয়ে না পাই, কোনো এখানে কিছু লিংকটা হয় আছে নাই। না, এই লিংকটা তাহলে আমরা কি কপি করে দাঁড়ালো? দেখি এইভাবে আসে, রাজাকারের যদি গাড়িতে পারমিশন যদি দেওয়া থাকে আমরা পেয়ে যাব। জাতীয় তাহলে পতাকা দিতে এভাবে যদি হয়, কোনো কিছু আমি এইটা দেখাতে যাই, আমাদের সবচেয়ে প্রথম ট্যাগের নাম কি শেখ লিখতে হবে, হাসিনা করেছে। শহীদ আইফ্রেম। জিয়াও আমি করেননি, এটা হাতে লিখে বেগম দিলাম। খালেদা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আইফ্রেমের করেনি, ভিতরে বিএনপি এসআরসির করার ভিতরে ওই প্রশ্নই ভিডিওর আসে। লিংকটা আমরা এখানে কি পেস্ট হ্যাঁ, করে দেব। আমরা আর দেশের ওই ডাইরেক্টে ঐক্যের যেটা আছে ওটা স্বার্থে থাকবে। শহীদ জিয়া সেভ বা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। আউটপুটে গিয়ে রিফ্রেশ করে তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেল খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? এসআরসির ভিতরে আমার এটা রাজাকারের আসছে না, এগুলো গাড়িতে বারবার যদি বলতেছি, এগুলো জাতীয় সব ভিডিও পতাকা আপনি দিতে পাবেন না। হয়, এইটা হ্যাঁ, কিছু সবচেয়ে বন্ধ প্রথম করে দেয়া শেখ আছে, এগুলো হাসিনা আপনি করেছে। পাবেন না। শহীদ জিয়াও আপনারা যদি করেননি, অন্য কোনো একটা বেগম ইউজ করেন পেয়ে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেনি। তাহলে আজকে ক্লাসে আমরা কি কি দেখলাম বলেন তো, একজন কেউ একজন বলেন। খুব বেশি কিছু আমরা দেখিনি, আমরা তিনটা জিনিস দেখছি। একটা আছে কি অডিও ট্যাগ, এরপর আছে কি ভিডিও, আরেকটা দেখছি আইফ্রেম। এই তিনটা জিনিস আমরা দেখছি। গত ক্লাস, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে ফর্ম দেখবো। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর্মের ক্লাসগুলো। ফর্ম আপনাদের মাস্ট একটা থাকবেই। ফর্ম আপনার যে এক্সাম হবে, অ্যাসেসমেন্ট হবে, ফর্ম ওইখানে একটা থাকবেই মাস্ট। তো এই ফর্মটা আমরা, তো ঠিক আছে, আজকে এতটুকু করেন, করে দেখ আউটপুট দেখে চলে যাবেন।